আজ না সোহমের সঙ্গে আমিও সকাল সকাল রেডি হয়ে নিলাম, কেননা আমাকে আজকে যেতে হবে ওর স্কুলে মাইনে দিতে হবে আর ওর আই কার্ড বানাতে হবে, সেই জন্য যেতে হবে। তো দেখো, গল্প করতে করতে মা ছেলে মিলে টোটোতে করে চলে যাচ্ছে স্কুলের দিকে। তো যেতে যেতে বেশ গল্প করছি, ভালোই লাগছে। এমনি তো খুব একটা গল্প করা হয় না। দেখো, টোটোওয়ালা বেশ তাড়াতাড়ি চালিয়েছে। বলতে বলতে নেমেও গেলাম। তো দেখছি রাস্তায় ভীষণ ভিড়, মানে প্রচণ্ড ভিড়। তো ভিড় ঠেলে আমার সোনা বাবা তো ঢুকে গেল স্কুলে। তো ওদের স্কুলে ঢোকার পরপরই আমাদের ঢুকতে দেয় মাইনের জন্য। মা গিয়ে দেখছি সে কি ভিড়। আর এখানে একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেল। আমি বলছি, দিদি তুমি এত তাড়াতাড়ি হাঁটছো কেন? বলছে, দাঁড়াও গিয়ে লাইন দিই, না হলে তো ভিড় জমে যাবে। তো দেখো, সত্যি সত্যি গিয়ে দেখছি ভীষণ ভিড়। আর লাইনের কথা বলো না, যেখানেই যাই সেখানেই লাইন। তো আমি ভিডিও করছি দেখে একটা দিদিভাই আমায় বলছে, তুমি কি ভিডিও করো? আমি বললাম, ওই একটু একটু করো। তো এদিকে দেখো, দেখো তো ম্যাডাম লাগছে, বাবা সেই ম্যাডাম। আসো পেয়ারা মাখা খাই। আচ্ছা আচ্ছা, স্কুলে আসলে না এই একটা মজার বিষয়, সবার সঙ্গে এদিকে পেয়ারা মাখার দোকান দেখে আর লোক সামলাতে পারবো। এখন খেয়ে নেবো। বাজারে একটা গিফটের দোকানে। এখন চলে যাচ্ছি গিফটের দোকানে। এত সুন্দর সুন্দর গিফট দেখে পুরো পাগল হয়ে গেছে। তো দেখো, গিফটের দোকানে মেয়েদের একদম আসতে নেই। এখানে এলে না যা দেখবো, প্রায় প্রত্যেকটা জিনিসই পছন্দ হয়। সব কিছুকে আর কেনা সম্ভব বলো? মনে হয় সব কিছু নিয়ে নিই, এত ভালো লাগছে জিনিসগুলো। দেখো কি সুন্দর, অসাধারণ সব জিনিস। ভয়েস দিতে দিতে আমার হাঁচি পেয়ে গেল। তো দেখো, দারুণ দারুণ জিনিস। আমার যে কি ভালো লাগছিল, কি বলবো। মনে হচ্ছিল সব কটা জিনিস নিয়ে নিই। সব কটা জিনিস নিয়ে নিতে গেলে তো অনেক টাকা নিয়ে আসতে হবে, এত টাকা তো আমার কাছে ছিল না। তো যাই হোক, এসেছি যখন, কিছু না নিয়ে তো আর যাচ্ছি না, তাই না? তো দেখো, কিনে নিলাম বেশ কিছু গিফট। আমার গিফটগুলো কেনা হয়ে গেছে, এখন আমি চলে যাব বাড়িতে। তো দেখো কী কী কিনেছি, চলো তোমাদেরকে পরে দেখাবো। আর এই দাদাভাইটা আমায় বলছে, দিদিভাই ছেলেকে স্কুলে দিতে আসবেন আর রোজই চলে আসবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে যাবেন। তো আমি বলছি, রোজ রোজ তো এই দোকানে আসা যাবে না, তাহলে টাকা পুরো ফাঁকা হয়ে যাবে।